গোবর নিয়েই চলছে তুমুল সংঘর্ষ। যে যেভাবে পারছে প্রতিপক্ষের গায়ে ছুড়ে মারছে গোবরের গোলা। টানা সংঘর্ষের পর হাতের গোলা ফুরিয়ে গেলে আশপাশে জড়ো করা গোবর পেটে পিঠে মেখে আবারও প্রস্তুত করা হচ্ছে নতুন গোলা। গোবর নিয়ে খেলার পর আমরা ভীষণ আনন্দ পাই এবং শরীরে একটি নতুন শক্তি পাই। শরীরে কোনো ব্যথা বেদনা থাকে না। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, এই দিনটায় সবাই এই গ্রামে এসে হাজির হই। শুনে হাস্যকর মনে হলেও গোবর ছোড়াছুড়ির এই খেলাই ভারতের কর্ণাটক ও তামিলনাড়ুতে শত বছরের পুরনো এক ঐতিহ্য। স্থানীয়দের কাছে গেরো হাব্বা নামের এই উৎসবটি কেবলই একটি খেলা নয়, বরং পরম ভক্তি আর বিশ্বাসের জায়গা। যাদের ভুঁড়ি বড়, ঠিকমতো নড়াচড়া করতে পারে না, তাদের জন্য এই খেলা খুব উপকারী। আমরা সবাই মিলে খুব আনন্দের সাথে এই খেলা উদযাপন করি। প্রতিবছর দিওয়ালির ঠিক পরপরই গুমাতাপুরা গ্রামে চলে গোবরের এই মহাযুদ্ধ। এর আগে গ্রামের সব বাড়ি থেকে ট্রাক্টর যোগে সংগ্রহ করা হয় গোবর। নিয়ম অনুযায়ী নারীরা এই লড়াইয়ে সরাসরি অংশ না নিলেও পুরুষদের উৎসাহ দিতে তারা দাঁড়িয়ে থাকেন পাশে। স্থানীয়দের বিশ্বাস, এই গোবর গায়ে মাখলে